রাখে, এই জন্য এটা হবে দোনোটা ক্ষেত্রে মোজাক্কার মুয়ান্নাসে ব্যবহার করতে পারবে, কিন্তু এগুলো মুতাকাল্লিম ফার্স্ট পারসন নিজেকে বুঝাবে। হ্যাঁ, আর এটা ওয়াহিদের ক্ষেত্রে হবে আমি একজন, আর জমার ক্ষেত্রে আমরা সবাই। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি এখানে লিখলাম সিগা চিনার সহজ পদ্ধতি। এখন আমরা এগুলো কিন্তু আগে আমি আবার বলে রাখতেছি, এগুলো কিন্তু আপনার অনেক প্র্যাকটিস করতে হবে, এগুলো আগে মুখস্থ করতে হবে, গর্দানগুলো, তারপর সিগাগুলো মুখস্থ করতে হবে, কোনটা মোজাক্কার কোনটা মুয়ান্নাস। এই যে আমি তুমি সে তারা সে বলে দিয়ে আমি উল্লেখ করলাম, এগুলো আপনারা আগে বুঝে শুনে এগুলো মুখস্থ করতে হবে, তারপর টেকনিক। এর আগে নয়, এর আগে হলে ভুল হবে। আমরা 24টা বহসের একটি বহস আসবাদ ফেলে মাঝে মুতলাক মারুফ নিয়ে আলোচনা করতেছি, আর এই সিগা সিনার সহজ পদ্ধতি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন আর নাসরু সাহায্য, আর নাসর অর্থ কি সাহায্য, এটা হলো মাসদার, কারণ আলিফলাম আছে এখানে আমরা জানি। এটা থেকে নাসারও যে করলাম আমরা আবার বলতেছি, ফেলে মাঝে সিগে কয়টা 14টা, 14টার মধ্যে মুফরাদের হলো 5টা, জমার হলো 5টা, তাসনিয়ার হলো 4টা। জমা 5 মুফরদ 5 কত হলো 10, আর তাসনিয়া কত 4 কত হলো 14। এই 14টি সিগার মধ্যে আমি প্রথমে অহেদে মানে অহেদ অথবা মুফরদ, এখানে মানে অবলিক দিলাম অহেদ অথবা মুফরদ, এই 5টি সিগা কীভাবে চিনবে সেটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, খেয়াল করেন আপনার। প্রথমটি মানে প্রথম সিগাটি 3 কালমা বিশিষ্ট, 3 কলমা বিশিষ্ট মানে এটা কি মুফরদ বুঝে নেবেন, ফাআলা নাসার জাহাবা দরাবা আরও যা যা আছে এরকম। এগুলো সবগুলো 3 কলমা বিশিষ্ট, যদি শেষে জবর হয় শুরুতে জবর হয় সেগুলি কি হবে মাজি হবে। আর মাজি কিসের সিগা হবে অহেদে মোজাক্কারের সিগা, প্রথম 3 কলমা বিশিষ্ট। আর তো বাকি থাকে আর কয়টা 4টা আমরা দেখেন, আমি এখানে বিশাল বড় এক কি লিখলাম তা লিখলাম, এই তায়ের মধ্যে আমি 4টি চিহ্ন দিলাম, একটা হলো জজম, একটা হলো জবর, একটা হলো জের, একটা হলো পেশ। এই 4টা চিহ্ন দ্বারা আমি আরও ওয়াহিদের 4টা সিগা আপনাদের সাথে পরিচয় করে দেবো কোনটা কি হবে। যেমন যদি তা থাকে, তার উপর যদি তা থাকে তাহলে আপনি এটা শিওর হয়ে নেবেন এটা কি মাঝের মধ্যে ওয়াহিদের সিগা। কথার কথা, কেউ যদি আপনাকে বলছে তুমি বলো দেখি সামিআতা বা সামিআত, এটা কোন সিগা, এখন আপনি খেয়াল করবেন সামিআত শেষে তা আছে, এটা ওয়াহিদ হবে। এর কি হবে গয়েব মোজাক্কার হবে না মুয়ান্নাস হবে, এটা পরের বিষয়, কিন্তু তা আছে তাহলে এটা কি হবে মুফরদের সিগা হবে। আচ্ছা, তো আমরা এখন শিখে নিব কোনটা গয়েব কখন হবে, আর হাজের কখন হবে, আর মোজাক্কার কখন হবে, মুয়ান্নাস কখন হবে। দেখেন খেয়াল করেন, আমি আবার বল, যখন সাকিন হবে তাহের উপর যখন সাকিন হবে তখন এটা হবে মুফরদ মুয়ান্নাস, মুফরদ মুয়ান্নাস গয়েব, মুফরদ মুয়ান্নাস গয়েব। আমি একটু ফান করে বলতে পারি, যেমন ফান্তা বাত, এটা কোন সিগা হবে, যেহেতু তা সাকিন আছে আপনি শিউরলি বলতে পারেন মুফরদ মুয়ান্নাসে গয়েব। ঠিক আছে, আমি যদি ফাআলাত তা সাকিন আছে তাহলে মুফরদ মুয়ান্নাসে গয়েব। এভাবে আমি যদি খেয়াল করেন, যদি তায়ের উপর জবর থাকে তোর কি বলবো আমরা, তায়ের উপর যখন জবর থাকবো তখন আমরা বলবো এটা অহেদে মোজাক্কারে হাজের। তায়ের উপর যখন জবর থাকবে তখন কি বলবো অহেদে মোজাক্কারে হাজের, মোজাক্কার হবে মুয়ান্নাস না। একটু সুবিধার্থে বলি, আল্লাহ তাআলা মেয়েদের উপর কাদের নেতৃত্ব দিতে বলেছেন, পুরুষদেরকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, তাহলে পুরুষটা কি থাকে উপরে থাকে, তাহলে তায়ের উপর যখন কি থাকবে জবর থাকবে তখন এটা হাজের হবে কিন্তু সেটা মোজাক্কারের হবে, জের হলে হাজর হবে কিন্তু সেটা কি হবে মুয়ান্নাস হবে। আশা করি বুঝছেন, শুধু আপনার মনে রাখার টেকনিকটা আর অন্য কিছু না। তাহলে এটা যদি জবর থাকে তাহলে আমরা কি বলবো অহেদে অহেদটা হবে, এটা আমরা জানি মোজাক্কারে হাজের হবে। আর যদি জের হয় তাহলে কি বলবো মুয়ান্নাসে হাজের, আর অহেদ তো আমরা জানি অহেদে মুয়ান্নাসে হাজের। আর অহেদ কয়টা থাকে একটা, সেটা ফেশ, যদি ফেশ হয় তাহলে আমরা বুঝি ওটা অহেদে মুতাকাল্লিম। ফাআলতু নাসারতু দাখালতু, কথার কথা, এগুলো সবগুলো কি হয়তো মুতাকাল্লিম। হ্যাঁ, এগুলো সব হয় নাসারতু আমি সাহায্য করেছি, আমি ফার্স্ট পারসন তু হলে। আশা করি আপনারা এই শিক্ষাগুলো বুঝে নেবেন। হ্যাঁ, যেমন আমি যদি মনে করেন বললাম হররিমাত আলাইকুম, একটা কোরআন আয়াত, এটা হররিমাত, এখানে কি আছে তার মাঝে সাকিন আছে না, এখন যদি বলে হররিমাত কোন সিগা আপনি কি বলবেন, তার মধ্যে সাকিন আছে, সাকিন হলে কি হবে মুফরদ মুয়ান্নাসে গয়েব। খুব সহজ, বুঝছেন? আশা করি বুঝবেন আরও। এটা যদি আপনারা না বোঝেন তাহলে ভিডিওটা একটু টেনে আবার দেখে নেবেন। আচ্ছা, এই কথাগুলো এখানে আমি লিখছি আর অন্য কিছু না। আর তাসনিয়ার, যেমন তাসনিয়া সিগা কয়টা 4টা,
এর চারটা কি কি আমি আপনাদের দেখাই। একটা হলো নাসার, একটা আলিফ থাকবে। আরেকটা হলো কি নাসারতা, তা আলিফ থাকবে। আরেকটা দেখ নাসার তুমা, এখানেও তুমা, এখানে নাসার তুমা, দুই তুমা তাসনিয়া। আরেকটা হলো নাসার আলিফ দিয়ে একটা টান দিবেন, একটা নাসার তা দিয়ে বলে একটা টান দিবেন, সেটা মুয়ান্নাস। কিসের? তাসনিয়ার। নাসারা মোজাক্কার, কিসের? তাসনিয়ার। তুমা হয় এটা মোজাক্কার হবে, নয়তো মুয়ান্নাস হবে, কারণ তুমা মোজাক্কারও থাকে মুয়ান্নাসও থাকে। এটা আপনার এবারত অনুসারে আপনাকে অর্থ করতে হবে। একটা সমস্যা নেই, আমরা সামনে গেলে আরও বিস্তারিত আলোচনা করবো। তাহলে আর কি থাকে? জমার। জমা কয় সিগা? 5 সিগা। 5 সিগার মধ্যে দেখেন ওয়াও যদি হয়, ওয়াও আলিফ যদি হয়, তাহলে এটা হচ্ছে জমা, কিন্তু কিস হবে? মুজাক্কার গয়েব হবে। কিন্তু নাসার না, শুধু না হবে। এখানে কথা আছে, এখানে না, এখানেও একটা আছে, এখানেও একটা আছে। শুধু যদি নাসার না হয়, নাসর না হয়, না টান নাই, তাহলে এটা হবে জমা মুয়ান্নাসে গয়েব। কথা বুঝছেন? আর দেখেন নাসার তুম, এটা জমা মুজাক্কারে হাজের। নাসর তুন্না, জমা মুয়ান্নাসে হাজের। তুন্না নুন, এইগুলো দেখেন একটু একটু করে, এগুলো মুয়ান্নাস আলামত। এই যে তা সাকিন মুয়ান্নাস আলামত। তো তুম এগুলো হচ্ছে কি? জমা মুজাক্কারে হাজের। আর দে নাসার না বলে টান দিলে তাহলে কি হবে? জমা মুতাকাল্লাম। আমি যদি বলি নাসার না, টান না দিই, তাহলে কি হবে? জামা মুয়ান্নাসে গয়েব। আর যদি বলি নাসার না, তাহলে কি হবে? জামা মুতাকাল্লিম। এগুলো আমাদের অনেক কাজে লাগবে। এগুলো আমরা যখন কথা বলবো, লিখতে যাব, তখন আমাদেরকে এগুলো প্রয়োগ করতে হবে। এখন বুঝবেন না, কিন্তু পরে যারা বিজ্ঞানী মানে শুরুর দিকে তারা মুখস্থ করে ফেলবেন। আর যারা আগে থেকে জানেন তারা তো তার ভালো, তারা রিহার্সাল হবে, তারা একটু রিভিশন হিসেবে তারা দেখে নেবে আর কি। তো তারপর আমি চলে যাচ্ছি, এটা তো বললাম। তাহলে আমরা সিগের সাথে পরিচয় নিলাম। এবার বাংলা অর্থ খেয়াল করেন। কি অর্থ? বাংলা অর্থ। তো আমি এর আগে বললাম বাংলা অর্থ, কিন্তু আমি অলরেডি বলে দিলাম, তবু আপনাদের আবার সুবিধার্থে আমি এক্সট্রা করে আলোচনা করতেছি। সে যেমন খেয়াল করেন, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসারর ক্ষেত্রে নাসার, তারা একজন পুরুষ সাহায্য করলো। নাসারু, তারা দুজন, তারা সকল পুরুষ সাহায্য করলো। এভাবে সে একজন স্ত্রী সাহায্য করলো, তারা একজন স্ত্রী, তারা সকল স্ত্রী। তুমি, ওই তুমি হাজিরের ক্ষেত্রে খেয়াল আছে, যেমন কি নাসার তা, সে, তুমি একজন পুরুষ। নাসার তুমা, তোমরা। নাসার তুম, তোমরা সকল। যদি বলি নাসার তে, এখন আমি বললাম না তে, তাই লিসে কি আছে? জের আছে। আর রেজালু কওয়ামুন আলা নিসাই, মেয়েরা কই থাকবে? বলার কথা আর কি। তাহলে জের থাকবে, জের হলে মুয়ান্নাস হবে। তাহলে কি হবে? নাসার তে, তুমি একজন স্ত্রী সাহায্য করলে। নাসার তুমা, তোমরা, ওই তুমা যে তাসনিয়া দুইটা হয় এটা। আর না তোমরা, তাহলে কি হয়? নাসার তুন্না, ওই তুন্না মুয়ান্নাস আলামত, তুন্না, তোমরা সকল স্ত্রী সাহায্য করলে। আর নাসার তু, তু হয়তো মুতাকাল্লিম। আর যদি বলি নাসার না, আমরা সকল। এই আর কি। যেমন সবাই একটা কথা বললো, তুমি বললো কুলতু, আমি বলি কুলতু, আমি বললাম। বুঝছেন? আমি বললাম। এই দেন আমি মনে ভাব প্রকাশ করতেছি কি দিয়ে? সিগে দিয়ে, কুলতু, আমি বললাম। আমি যদি কলা বলি হবে? কলা হলে তো সে সে বললো। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে করে আমরা শিখবো। জাস্ট আপনারা শুধু আমি কি বলি, অথবা যেভাবে একটু ধারাবাহিকভাবে আমি যেভাবে সাজিয়েছি এইভাবে যে বলতেছে, আপনি শুধু জাস্ট একটু মনে রাখবেন। এগুলো সামনে বিশাল আলোচনা আছে, আমি বারবার বলতেছি, আমি যেটুকু সম্ভব আমি সেটা চেষ্টা করব কমপ্লিট কোর্স শেষ করার জন্য, সরফের এবং নাহর। তো এই হলো মাঝে। আর এখানে একটা কাজ আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ, সেটা হলো মাঝে মুতলাক থেকে পরিবর্তন করবেন। এগুলো আল ফেলু, ধরুন এটা মাছদার, এটার মাঝে শিখে হবে কি? ফাআলা, ফাআলা ফাআলা আদি করবেন। আর দিহবু, জাহাবা জাহাবা জাহাবা। আর দুখুলু, দাখালা দাখালা। আর দরবু, দরাবা দরাবা। তাহলে আর সামিয়াও, তাহলে কী হবে? সামিয়া সামিয়া। এইভাবে আপনারা কী করবেন? এগুলো আপনার কী থাকবে? বাড়ির কাজ থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু মাঝি 6 প্রকারের যে 24টা বহস, তার মধ্যে মাত্র আমরা মাত্র কয়টা আলোচনা করলাম? একটি আলোচনা করলাম। বুঝতে পারলেন? একটা যদি বুঝতে পারেন, আরগুলো খুব সহজ, খুব সহজ। শুধু গঠন প্রণালী একটু হালকা পরিবর্তন হবে। কিন্তু আমি আবারও বলছি, মূল গঠন প্রণালী কিন্তু আমাদের এটা। এই প্রথমে যে গঠন প্রণালী আপনাদেরকে বললাম, এটা হলো আমাদের মূল গঠন প্রণালী। তো আশা করি সবাই উপকৃত হবেন। বাড়ি কাজগুলো করবেন, নিজেরা করে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিও যেটা নিয়ে আসবো, এটার মধ্যে আমরা মাঝহুলের গঠন প্রণালী দেখব। আমরা মাঝহুলের গঠন প্রণালী দেখে
আসবাদ ফেলে মাঝে মতলক মাজহুলের সিগাগুলো দেখবো, তারপর নফি মানে আমরা মা এনে কি করে না করে সেগুলো মারুফটা দেখবো। মারুফ তো আমরা একটাও শুনছি, মাজহুল তো এটা এখানে পরিচয়, এখানে পরিবর্তন বা এখানে গঠন প্রণয়নের দ্বারা শিখতে পারলে এখানে এটা আমাদের প্রয়োগ হয়ে যাবে। তো একবার মারুফ একবার মাজহুল শিখলে এখানে সব মারুফ মাজহুল একই হবে, শুধু একটা